মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা নিয়ে বহু আলোচনা সমালোচনা রয়েছে। বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হয়েছে দলটি। ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা কী ছিল তা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধের সময় তাদের দলের অবস্থান কী ছিল। জামায়াতের আমির বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াতে ইসলামী, তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল দলটির। তিনি অভিযোগ করেন, স্বাধীনতা পরবর্তী রাজনীতি কঠিন হলেও গত ১.৫ দশকে অনেকটাই কোণঠাসা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুদ্ধাপরাধের অভিযোগ, দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া থেকে শুরু করে শেষ সময়ে নিষিদ্ধ ঘোষণা, সব মিলিয়ে বেশ কায়দা করেই রাজনীতির মাঠে টিকে থাকতে হয়েছে দলটির নেতাকর্মীদের। গেল ৫ আগস্টের পট পরিবর্তনের পর অনেকটা মধুর সময় পার করছে জামায়াত। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আসে দলটি। জামায়াত আমিরের কাছে জানতে চাওয়া হয় রাজনীতির রীতিনীতিতে নিষিদ্ধের খেলার বিষয়টি এবং রাজনৈতিক উত্থান পতনের অদ্যপ্রান্ত। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন নিষিদ্ধের ঘোরে তাদের পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। আর সম্প্রতি বিএনপি ও জামায়াতের নেতাদের বক্তব্যে দল দুটির মধ্যে দূরত্বের বিষয়টি সামনে আসলেও তা মানতে নারাজ জামায়াতের আমির। তিনি বলেন, সব সংস্কার নয়, যৌক্তিক সময়ের মধ্যে মৌলিক যেসব সংস্কার প্রয়োজন সেগুলোর পক্ষে জামায়াত। তার মতে কিছু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ নিয়েও খোলামেলা কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে সবাই কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছে। জামায়াতে আমির আরো বলেন, তখনকার সময়ে জামায়াতের চিন্তা বিজয় হয়নি, সেই সময় জামায়াতের চিন্তা পরাজিত হয়েছে, জামায়াতের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জনগণ মূল্যায়ন করবে সেই ভূমিকা কতটা যথার্থ ছিল। উপরে উল্লেখিত এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। তারেক আহমেদ, কালবেলা।